হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও মোটামুটি ভালোই আছি। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বুধবার সকাল 8টা মতো বাজে এখন, আর এখন থেকেই আজকের ভ্লগটি শুরু করছি। আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে। ঘুম থেকে উঠেছি আর ব্রাশটা করেছি শুধুমাত্র, আজকে আর চুল টুল কিছুই আঁচড়াইনি। আর মায়ে যে সকালবেলা একটু ফল আর কটা ডিম সেদ্ধ করেছিল ওটাই দিল, বলল তুই আর সুব্রত মিলে খেয়ে নে। তবে এতগুলো ফল আমি আর খেতে পারছিলাম না। ডিমটা খেলাম আর কয়েক পিস শসা খেয়েছি, আর আমি খেতে পারিনি, ওদেরকে দিয়ে চলে এলাম। বেশ কয়েকটা দিনই তো হলো আমার হাজব্যান্ড এসেছে এখানে, তবে এরপর কাজে যাওয়ার পালা। তো ওর ব্যাগটাই এখন একটু গুছিয়ে দেব, যেহেতু এখন একটু একটু ঠান্ডা পড়ে গেছে, তো সে কারণে আর কি ব্ল্যাঙ্কেটটাও নিয়ে যাবে। এই ব্ল্যাঙ্কেটটা যখন আমরা কর্ণাটকায় থাকতাম তখন আর কি ঢাকা নিতাম, তো সেটা ওখান থেকে নিয়ে এসেছিলাম। আর ও যখন আমার শাশুড়ি মাকে আনতে গেছিলো তখন ও এই যে ব্ল্যাঙ্কেটটাও নিয়ে এসেছে, তো সেই ব্যাগটাই আজকে প্যাক করে দিচ্ছি। আজকে দুপুরেই ওর যাওয়ার কথা। গত বৃহস্পতিবার একদিনের ছুটিতে এসেছিল, ভেবেছিল একবার চেক আপ করিয়ে আবার হয়তো চলে যাবে ডিউটিতে। তবে এমন ঘটনাটা ঘটে যাবে আমরা কল্পনাও করতে পারিনি। অবশ্য যে দাদাভাইয়ের হোটেলে কাজকর্ম করে এখন, ওই দাদাভাই তো ভীষণ ভালোবাসে আমাকে। তো বলেছিল যে বনু যতদিন না সব কিছু ঠিকঠাক হচ্ছে ততদিন আসার দরকার নেই। তো এখন যেহেতু একটু সুস্থ রয়েছে, বললাম এরপর চলে যাও কাজে, কারণ যে মানসিক যন্ত্রণাটা পেয়েছি ওটা তো একদিনে ভোলার নয়। কিন্তু এখন একটু সুস্থ আছি যখন, তখন কাজকর্মে লেগে যাও। নিজের রেগুলার কাজকর্মে ফিরে এলে হয়তো সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। এই মুহূর্তে বেশ অনেকটাই সময় পার করে ফেলেছি সকাল থেকে। এই যে এখন দুপুরের সময়, দুপুরবেলা স্নান সেরকম করিনি, কারণ এখন আমাকে পুরো গায়ে স্নান করতে বারণই করেছে। তো ওই হাতে পায়ে একটু ধুয়ে নিয়েছি আর জামাটা চেঞ্জ করে নিয়েছি, আর তারপরে দুপুরের খাবার দাবার খেয়ে নিলাম। আর এই যে আমার হাজব্যান্ডও কিন্তু এদিকে রেডি হয়ে গেছে, তো ওকে বললাম তুমি দাঁড়াও, আমি ওষুধটা খাই, তারপরে না হয় বেরোবে। তো বললো ঠিক আছে তুমি ওষুধটা খাও তারপর বেরোবো। এখন 3 বেলায় ওষুধ খাওয়ার জন্য দিয়েছে, তবে দুপুরবেলা একটা ছোট্ট মতো ট্যাবলেট আছে, আর এই যে সিরাপটা 2 ঢাকা খেতে হয়। তো এই ওষুধের ঢাকাটাই করেই 2 ঢাকা খেয়ে নিই। তবে এই সিরাপটা মানে প্রচণ্ড বাজে খেতে, মানে স্মেলটা একটু কেমন, তো সেই জন্যই খেতে ইচ্ছা করে না। তো যাই হোক ওষুধটা খেয়ে নিয়েছি। ওষুধটা পাশের রুমে রেখে আসার পরেই দেখছি ওকে একটা ফোন এলো। ফোনটা আসলে আমার কাকাবাবুই করেছিল, তো ওকে আর কি বললো যে একটা কাজ আছে তুই আয়। তো সে কারণে দেখুন ও বলছে তাহলে আজকে আমি যাই ওখানকেই। ওরও আসলে আজকে না যেতে একদমই ইচ্ছা করছিল না, বলছে আজকে দিনটা থাকলে খুবই ভালো হতো, মনটা ভালো লাগছে না। তো আমি বললাম দাদা যদি কিছু না বলে তাহলে না হয় আজকের দিনটা থাকো, কারণ মনোমালিন্য করে যাবে, এখনই কিছু অসুবিধা হলে তখন আমার আরও টেনশন হবে। তো সে কারণেই আজকের দিনটা রয়েই গেল। তো আমার ভাই আর আমার হাজব্যান্ড এখন একটু বাইরের দিক করে গেল। এখন অনেকটাই সময় পর, বিকাল 4:30 মতো বাজে এখন। আর এই যে আমরা সকলে মিলে রেডি হয়েছি, আমি, শাশুড়ি মা আর মা, আমরা 3 জন মিলে এখন একটু মার্কেট দিক করে যাব। আসলে আমারই একটু কাজ আছে, তো সেই জন্যই মাকে বললাম চলো তোমরা দুজনেও। আমার শাশুড়ি মা তো কখনো বড়জোড়া মার্কেটটা ঘুরে দেখেনি, তো বললাম চলুন তাহলে আপনিও একটু ঘুরে দেখে আসবেন। আসলে আমারই একটু কাজ আছে, আর কি কাজ সেটা হয়তো আপনারা প্রথমেই বুঝতে পেরেছেন। তো আজকে আমি আমার হেয়ারটা কাট করব। এই হেয়ারটা আমার ভীষণ প্রিয়, তবে এটা এখন আর আমি রাখতে পারছি না। তো যাই হোক পার্লারে এসে পরে দেখছি এনারা আর কি পার্লার বন্ধ করে একটু বাইরের দিকে যাচ্ছিলেন। তবে ওনারা পার্লারটা বন্ধ করে জাস্ট বেরিয়েছে, আর তখনই আর কি আমরা এসেছি। তো আমি বললাম যে একটু ওপেন করুন, তাহলে আমার হেয়ারটা একটু কাট হয়ে যাবে। তো ও বললো যে ঠিক আছে, একজনের তো তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে তুমি এসো। তো এই যে দেখুন চলে এসেছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার হেয়ারটা অনেকটাই লম্বা হয়ে গেছে। সত্যি বলতে কিছুদিন আগে হলে হয়তো এটা কাটতে আমি ভীষণভাবে কষ্ট পেতাম, তবে এই কদিন আমি যে কষ্টটা পেয়ে গেছি তার কাছে যেন এটা কিছুই নয়। তো এই জিনিসটা আমি আর রাখতে পারছিলাম না, আমার একদমই ভালো লাগছিল না। এখন আমি শুধু একটা কথাই ভাবছি যে নিজেকে একদম অন্যরকমভাবে চেঞ্জ করে দেবো। তো সেক্ষেত্রে এই চুলটাও যেন আমাকে বাধা সৃষ্টি করছে, তো এই চুলটা কেটে ফেলাই ভালো। তো প্রথমে তো দিদিভাই আর কি একটু মতনই ধরেছিল, বলছে এইটুকুই কাটবো কি, যতটুকু আর কি তোমার লেন্থটা পাতলা হয়ে বেড়েছে। তো আমি বললাম না না আরও ওপরে কাটুন। তো উনি তো ভাবছিলেন হয়তো একটু মতোই কাটবে, তবে যখন আমি বললাম যে না আরও বেশি কাটবো, তো অনেকটাই কেটে ফেলবো, তো উনি তো তখন বলছে যে তুমি এতটা চুল কেটে ফেলবে, আমরা তো চুলটা বাড়ানোর জন্য অনেক কিছুই করে থাকি, আর তুমি এত সুন্দর চুলটা কেটে ফেলবে। তো ওই কথাটা সত্যি আমার কোনো জবাব ছিল না ওনাদের ওই কথাটার, কিন্তু আমি বললাম যে হ্যাঁ কেটে ফেলবো, কারণ এটা যখন আমি ভেবেছি যে কেটে ফেলবো, আমি আর কোনো মতেই এই সিদ্ধান্তটা পাল্টাবো না।
আর আমি আমার হাজব্যান্ডকেও বলেছিলাম, তো ও বলছে ঠিক আছে তোমার যেটা ইচ্ছা করছে সেটাই করো, নয়তো অন্য সময় হলে ও আমাকে কখনোই এটার পারমিশন দিত না। কারণ আমি যতটা না আমার চুলটাকে ভালোবাসি, ও কিন্তু আমার চুলটাকে আরোই বেশি ভালোবাসে। ও সবসময় মানে কাছেতে এলেই শুধু চুলটাতেই হাত ঘোরাবে যে এই তোমার চুলটা খুবই ভালো লাগে আমার। কিন্তু কিন্তু না, এটা আমি আর রাখতে পারছি না। তো এই যে দেখুন কেটে ফেলেছি, অনেকটাই চুল কেটে ফেলেছি, তবে আমার একটুও রিগ্রেট হচ্ছে না। আমি খুবই হ্যাপি আমার এই নতুন লুকে, যাই বলুন না কেন আমি ভীষণ হ্যাপি। আপনারা জানাবেন কেমন লাগছে। তো আমার মা তো শুধু বারবার বলছে তুই এতটা চুল কেটে ফেললি, আমার ভীষণ খারাপ লাগছে। তো আমি বললাম না, আর খারাপ লাগার কোনো কারণ নেই, কেটে যখন ফেলেছি। আর যে চুলটা কেটেছিলাম ওটা আমি আর পার্লারে ফেলে আসিনি, ওটা কিন্তু আমি নিয়ে চলে এসেছিলাম প্লাস্টিকে করে। কারণ কোনো কিছুই আমি বাইরে ফেলে আসতে এখন আর ভালোবাসি না, আগে যা করেছি করেছি। তো যাই হোক ওই জিনিসটাও নিয়ে চলে এসেছি। আর পার্লার থেকে সোজা এসেছি আমরা মার্কেটে। আমরা হেঁটে হেঁটেই চলে এলাম তিনজন মিলে। আর এখানে এসে দোসার দোকানে, আজকে কিন্তু দোসা খাবো না, আজকে খাবো পাপড়ি চাট। তো এই যে পাপড়ি চাট বলে দিয়েছি, তবে আমার শাশুড়ি মা বলছে খাবে না, মাও বলছে খাবে না। তো সেই কারণে আমি একাই খাবো। শাশুড়ি মাকে অবশ্য আজকে একটা নতুন জিনিস ট্রাই করাবো, সেজন্যই বললাম ঠিক আছে এটা আর খেতে হবে না, ওই জিনিসটাই খাবেন। তো এই যে 1 প্লেট মতো নিয়ে নিয়েছি পাপড়ি চাট। আর এই সময়ই আমার হাজব্যান্ডরাও চলে এসেছে। তো আমার ব্যাক সাইডে এসে ওরা তো হাঁ করে দাঁড়িয়ে আছে। আমি তখন এই ভিডিওটা করতে ব্যস্ত ছিলাম। এই যে দেখুন আমার ভাই তো পুরোই অবাক, ও খালি বলছে তুই এতটা চুল কেটে ফেললি, তুই এতটা চুল কেটে ফেললি। আর আমার হাজব্যান্ড তো এই যে চুলটা নিয়েই নাড়াচাড়া করছে যে এতটা চুল কেটে ফেলেছো, আমিও তাহলে আমার দাড়িগুলো কেটে ফেলবো। তো আমি ওকে বললাম তুমি তোমার দাড়িগুলো অন্তত কেটো না, কারণ ও যদি ওর দাড়িটা কেটে ফেলে আমি ওকে চিনতে পারবো না। আমি ওকে কখনোই দাড়ি ছাড়া দেখিনি, তবে জানেন তো একবার কর্ণাটকায় থাকতে থাকতে ও কিন্তু দাড়িটা একদম মানে ক্লিন শেভ করে নিয়েছিল। ওকে তো তখন আমি চিনতেই পারছিলাম না, বারবার শুধু বলছিলাম তুমি আমার হাজব্যান্ড তো, তুমি আমার হাজব্যান্ড তো। তো সে করে বলেছিলাম আর কখনো এমনটা করো না, আমার সত্যিই তোমাকে চিনতেই অসুবিধা হয়। যাই হোক পাপড়ি চাটটা আমি আর আমার হাজব্যান্ড মিলে খেয়েছিলাম, আর ভাইও একটু খেয়েছিল, তবে আমার 2 মাই খায়নি পাপড়ি চাট। তো ওনাদের জন্য এই যে 1 প্লেট মতো মোমো নিয়েছি। আমি সবসময় মাকে বলতাম যে আমার মোমো খেতে খুব ভালো লাগে, মানে শাশুড়ি মাকে। তো মা তখন বলতো সেটা আবার কেমন জিনিস, কেমন খেতে লাগে। তো সেজন্যই ভাবলাম আজকে না হয় মাকে মোমোটাই খাওয়ানো যাক। তো মাকে বললাম কেমন লাগছে, বলছে ভালোই লাগছে বেশ। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন মাকে একটু বাজারটা ঘোরাবো, সেজন্যই এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর যেহেতু এখন শীতের সময়, তো পুরো হাটতলাটা জুড়ে এখন শুধু শীতের জামা কাপড়, ব্ল্যাঙ্কেট এইসবেরই দোকানদানি রয়েছে। মানে এমনি সব দোকানদানিও আছে, তবে এগুলোই অতিরিক্ত পরিমাণে বসেছে। আর এই যে বাজার ঘোরানোর পর মাকে নিয়ে এখন এসেছি আমাদের নয়না কাকুর দোকানে। এটা হচ্ছে বাবার বন্ধু, বাবা বাড়িতে থাকলে সবসময় এর কাছেই থাকে, তবে আজকে একটু গ্রামের বাড়ি গেছে। তো এখানে যাওয়ার সাথে সাথে কাকু এই যে আমাদের তিনজনকে একটা করে ব্রেড পকোড়া দিয়ে দিল। এই ব্রেড পকোড়াটা খেতে আমাদের ভীষণ ভালো লাগে, আমার আর আমার মায়ের। আর আমার হাজব্যান্ড আর ভাই গেছিলো ততক্ষণকে পানের দোকানে। ওরা তো এই মিষ্টি পানের প্রেমে পড়ে গেছে বলতে পারেন, গেলেই এখন মিষ্টি পান খেয়ে আসে। তো আজকে আমি বললাম আমার জন্যও না হয় একটা নিয়ে আসো। তো আমাদের তিনজনের জন্য নিয়ে এসেছে, আমার মায়ের জন্য নিয়ে এসেছে দক্তা দিয়ে, আর আমাদের জন্য নিয়ে এসেছে মিষ্টি পান। তো এই যে মিষ্টি পানটা এখন আমাকে দিয়ে দিল। আরও খাইয়ে দেওয়ার পরে আমাকে কি বলছে জানেন, মানে আমি তো এখন মুখে নিয়ে নিয়েছি, 2 ভাগ করে ঢুকিয়েও নিয়েছি, চিবাতে যাচ্ছি, আর তখন বলছে এটা দক্তাটা নয় তো, এটা দক্তা পানটা নয় তো। তো আমি তো তখন মুখ থেকে বের করে দেবোই ভাবছিলাম, তারপর আবার বলছে না না ওটা মিষ্টি পান। তো কী আর বলবো, ও আমাকে সব সময় এরকমই করে জানেন। যাই হোক হাজব্যান্ড আর ভাই তো গাড়িতে করে গেল, আর আমরা যেহেতু হেঁটে হেঁটে এসেছিলাম, তো এই যে টোটোয় করে এখন বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে আসার পরেই আজকে কিন্তু প্রথমে আমরা রান্নাঘরের দরজাটা খুলছি। তার একটা কারণও আছে অবশ্য। আপনারা সকলেই জানেন যে আমার ভাই আর আমার হাজব্যান্ড একটা জায়গায় গেছিলো, তো কী জন্য গেছিলো, কেন গেছিলো সেটা এখন বলবো। তার আগে আমরা তিনজন মিলে কী কাণ্ড করেছি সেটা একবার দেখাই। আমার হাজব্যান্ড পিঠে খেতে খুবই ভালোবাসে, তো মা ভাবলো যে পিঠে খেতে যখন ভালোবাসে তাহলে না হয় অল্প কটা পিঠে বানাবো। তবে কয়েকদিন আগেই তো সংক্রান্তি ছিল, ওই সংক্রান্তিতে তো আমাদের বাড়িতে পিঠে বানাতে হয়, কিন্তু যেহেতু তখন একটু প্রবলেম চলছিল তো মা সেটা বানায়নি। তো সে কারণে আবার হঠাৎ করে মনে পড়লো যে তাহলে এই মাসে আর পিঠে বানাতে নেই, সেজন্য চালটা ভিজতে দেওয়ার পরে আবার চালটা ছেঁকে তুলে রেখেছে জানেন। যাই হোক পিঠে তো ক্যান্সেল হয়ে গেছে। এরপর বলি আমার হাজব্যান্ড আর ভাই কোথায় গেছিল। তো এই যে ওরা গেছিল মাছ ধরতে, আর এগুলো সমস্তটাই হচ্ছে তেলাপিয়া মাছ, আর কয়েকটা পোনা মাছ আছে, পোনা কিংবা বাটা মাছ। আমি মাছ সেরকমভাবে চিনি না। তো এখানে আমার হাজব্যান্ড দেখাচ্ছিল যে ভাই এই যে দেখো এত বড় মাছটা প্রথমে পেয়েছিল। তো সেটা দেখে আমরা একটু হাসাহাসি করছিলাম। আর জানেন তো এখনও পর্যন্ত মাছগুলো কিন্তু জীবন্ত রয়েছে দেখুন। তো সেটাই আর কি দেখাচ্ছিল যে দেখো, আর সব থেকে বড় মাছ হচ্ছে এটা। তো এগুলো সমস্তটাই তেলাপিয়া মাছ। এই মাছগুলো কিন্তু ভীষণ পরিমাণে মিষ্টি, কিন্তু কি জানেন তো এটার কাঁটাটা একটু বেশি থাকে। মা আর শাশুড়ি মা মিলে
মিলে ওদিকে মাছগুলো একটু পরিষ্কার করে নিচ্ছে আর কয়েকটা মতো ভাজবে গরম গরম খাবার জন্য। আর এদিকে দেখুন মার্কেট থেকে আজকে নিয়ে এসেছি একটা নেল পলিশ। অনেক দিন হয়ে গেল নেল পলিশ লাগানো প্রায় ছেড়েই দিয়েছি, তো আজকে একটু নেল পলিশ লাগানোরও ইচ্ছা গেল, তো এই নেল পলিশটা নিয়ে এসেছি। কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু। আর আজকের ব্লগটি আর কন্টিনিউ করতে পারলাম না, ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে পরের কোনো একটি ব্লগে। টাটা।